লাগে টাকা থাকলে। আমাকে যা হয়েছে হয়েছে, আমি আর করতে চাই না মা। আমি তো দাঁড়াইবার চাই, আমার মেয়ে বড় হয়ে গেছে, বুঝোস না কে? আমার কাছে ব্যাংকে কোনো টাকাই তুললাম আমি। না না, আমি ঘর ভাড়া দিবার চাইছি, তার নিয়ে আমি এলো আমার ব্যাংকে 4,000 টাকা 5,000 টাকা থাকতো নি, বুঝছো? হ্যাঁ, 4-5,000 টাকা রেখে আমার ব্যাংকে, और बाकी करा। हाँ हाँ, কাজ করে নিয়ে আসে। বলো কটা মাস দাঁড়াও, কাম যতদিন চলতেছে চলুক, তারপরে আমি কোম্পানিতেই ভর্তি হয়ে যাবো। আমি থাকবো আর 1 বছর। আমি এই যে ফেব্রুয়ারি মাসে দেয়, ঠিক আছে, সামনে ফেব্রুয়ারি মাস অবধি আমি বাড়ি যাবো। আমি আর আসতেও পারি, নাও আসতে পারি, আমার ঠিক নেই। মানে আবে কই বেঞ্চি এখন আমি কইলাম আমার আমি 50-60 হাজার টাকা জমিয়ে পারলে আমি বাড়ি যেতাম। আমি ঘর দিয়া পারলে কোনো রকম থাকার মতো একটা ঘর দিয়া পারলে আমি দেশের কাম করে খেয়ে পারলাম, বুঝলি? বাড়ির কাছে যদি হইতো, যত্নগো বাড়ির মতো হইতো, তাহলে কইতাম যে তুই যা, টাকা দিবেন কি, তুই হলো ঘর উঠে দিয়ে আবার। কিন্তু অত দূর থেকে আইসা তুই ঘর উঠে পারবি না, তুই আমার দেখবি।
বাড়ির কাছে থাকিয়ে ব্যাপার আলাদা, বুঝছো? মিস্ত্রিরা কাম করলেও লোকে লোকে তো দেখলি নাকি, অত দূরে পারবেও না, ও নিজে যা করা লাগবো, বুঝলি তো? তো আমি হলো কথা কিছু এলো, আমি বাড়ি বসে যাবো, দেশের বাড়ি কাম করে ফেলতে হবে, আর ভালো লাগে না দিল্লিতে বেলা থাকলাম। এরকম কাম যদি আমি আগে করে করতাম, বুড়ির বাড়ি ছেড়ে দিয়ে আমার আর দুটো পয়সা হতো। তাহলে দোকানে বৃষ্টিতে কানের কান বানিয়ে দিন না। তাহলে তুই টাকা তোর কাছে, টাকা তাহলে তোর কাছে ফেরাস, যদি কম দাম সোনার দাম তাহলে তুই এলো, তুই খালি বানিয়ে দিস, হ্যাঁ না? টাকাটা তোর কাছে ফের, আমি আমার হইলো শুক্রবার শনিবার, হ্যাঁ না, সামনে মাসের আবার পামুনি, সামনে মাসে আবার 15,000 পাঠামুনি, সামনে মাসে 15,000ই পাঠাবো, এই মাসেও 15,000 পাঠাবো, সামনে মাসে আমি 15,000ই পাঠাবো। আর কি পাই, যা পামু মনে করো ওর বাপে যদি দেয়, আমার স্বস্তি থাকবো, স্বস্তি ঘর ভাড়া যদি দিয়ে দেয়, বুঝেছ? ওই তো, তাও তো বাড়ি গেছিল, ধরে 5,000 দিছি, 7,000, 5,000 দিছি, পরে 2,000 দিছি, 7,000, রুম ভাড়া দিছি 3,000, 3,500 টাকা, তাহলে কয় হাজার হইতো বাড়ি থেকে আসার পরে